আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। তার মধ্যে কিছু সমস্যা প্রাকৃতিকভাবে হয়ে থাকলেও কিছু সমস্যা আমাদের নিজেদের অভ্যাসগত কারণে হয়ে থাকে। প্রতিনিয়ত আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। এই নানা ধরনের রোগের বেশিরভাগ কারণই হলো আমাদের অভ্যাসগত বিভিন্ন ত্রুটি। তার মধ্যে অন্যতম একটি অভ্যাসগত ত্রুটি হলো আমাদের হাত না ধোয়া। হাত ধোয়া নিয়ে অবহেলা করা, হাতের মাধ্যমেই সবচেয়ে বেশি জীবাণু ছড়ায় তা আমরা জানলেও নিয়ম মেনে হাত ধুই না। বিভিন্ন সময় বিভিন্ন এনজিও বা স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা, হাত ধোয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে শেখালেও আমরা তা মেনে চলি না। আর এই সকল বিষয় না মানার কারণ ও না মানার কারণে যেই সকল সমস্যা হয় তা নিয়ে আমরা এলাকার কিছু মহিলাদের সাথে দলবদ্ধ হয়ে আলোচনা করি। তখন এই সমস্যাগুলো আলোচনার সাপেক্ষে উঠে আসে। হাত ধোয়া একটি সাধারণ বিষয় মনে হলেও হাতের মাধ্যমে বেশিরভাগ রোগ জীবাণু ছড়ায়। হাতের মাধ্যমে চোখ, নাক, নিঃশ্বাসের মধ্য দিয়ে জীবাণু ছড়ায়। করোনার মতো বিভিন্ন ছোঁয়াচে রোগ এবং পেটজনিত রোগ, শ্বাসনালীর সংক্রমণ, ত্বক ও চোখের সংক্রমণ সহ বিভিন্ন রোগে প্রতি বছর সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। আলোচনার সাপেক্ষে তাদের না মানা কারণগুলো উঠে আসে। সেই কারণগুলো হলো অলসতার কারণে হাত না ধোয়া, সময় থাকে না, সাবান থাকে না, দোকানে যাওয়ার জন্য মানুষ পাওয়া যায় না, অভ্যাস নাই, সবসময় হাত ধুইতে ভালো লাগে না, তাড়াতাড়ি হাত ধোয়ার জন্য সাবান ব্যবহার করে না, কাজ থেকে এসে সময় নিয়ে হাত ধুতে বিরক্ত লাগে, পানি থাকে না, হাত ধোয়ার সিস্টেম নাই, সাবান রাখার জায়গা নাই, সাবান রাখলে ইঁদুরে নিয়ে যায়, রান্না শেষে অন্য কাজ করার জন্য ঠিক করে হাত ধুতে মনে থাকে না, এবং সর্বশেষ সাবানের দাম বেশি। দেশের মোট জনসংখ্যার 5% মানুষের হাত ধোয়ার কোনো ব্যবস্থা নেই। 33% হাত ধোয়ার সীমিত কোনো ব্যবস্থা নেই এবং 25.2% মানুষের হাত ধোয়ার কোনো অভ্যাস নেই। এবার আসুন আমরা এই সমস্যাগুলো সবার সাথে আলোচনা করে সমাধান করার চেষ্টা করি। কী করলে আমরা বিষয়গুলো মেনে চলতে পারবো তা নিয়ে আলোচনা করি। দৈনন্দিন জীবনে যেমন বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তেমনই কিছু সমাধানও রয়েছে। আর এই সকল সমাধানের মাধ্যমে আমরা আবার সুস্থ জীবন ফিরে পাবো এবং অসুস্থ থেকে দূরে থাকতে পারবো। সবার সাথে সমাধান করে আমরা কিছু জিনিস বের করে আনি। সর্বপ্রথম আমাদের অলসতা দূর করতে হবে, আমাদের মানসিক প্রস্তুতি রাখতে হবে, ঢাকনাওয়ালা সাবানের পাত্র রাখতে হবে, হাত ধোয়ার জন্য নির্দিষ্ট জায়গা রাখতে হবে, সাবান শেষ হওয়ার আগেই সাবান কিনে রাখতে হবে, সাবানের দাম কমাতে হবে, বাচ্চাদের ছোটবেলা থেকে হাত ধোয়া শেখাতে হবে। হাত ধোয়ার সঠিক নিয়ম: নিজে খাওয়া এবং শিশুকে খাওয়ানোর আগে, টয়লেট ব্যবহারের পর এবং শিশুকে শৌচকার্য করানোর পর, খাবার প্রস্তুত এবং পরিবেশনের আগে, হাঁচি কাশি দেওয়ার পর, অসুস্থ ব্যক্তির পরিচর্যা করার পর, পশু পাখি পরিচর্যা করার পর এবং হাত ময়লা থাকলে। সুস্বাস্থ্যের জন্য হাত ধোয়া একটি ভালো অভ্যাস। এই একটি অভ্যাস আমাদের সুস্থতায় বড় ভূমিকা রাখতে পারে। সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা জানাতে এবং মানুষকে সচেতন করতে 2008 সাল থেকে প্রতি বছর 15 অক্টোবর বিশ্বব্যাপী এই হাত ধোয়া দিবসটি পালন করা হয়। হুয়ের তথ্য অনুযায়ী 20 সেকেন্ড ধরে যে কোনো সাবান দিয়ে ভালো করে হাত পরিষ্কার করলে জীবাণুমুক্ত হওয়া যায়। নিজে ভালো অভ্যাসগুলো শিখি, অন্যকে শেখাই, জানি এবং মানি।